দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সেনাবাহিনীতে এমন কিছু স্পেশাল ফোর্সের দরকার পড়ে যারা কিনা শত্রুদের ঘাঁটিতে ঢুকে শত্রুদের মারতে পারবে। আর এই জন্যই ইন্ডিয়ান আর্মিতেও গঠন করা হয় এমনই কিছু স্পেশাল বাহিনী যাদের নাম শুনলে শত্রুদের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। আপনি বিভিন্ন হলিউড মুভিতে হয়তো আমেরিকান মেরিন বা নেভি সিলসের মতো আমেরিকার স্পেশাল ফোর্স সম্বন্ধে শুনেছেন, কিন্তু ভারতের কাছেও এমনই কিছু বিশেষ বাহিনী রয়েছে যারা তাদেরকেও টক্কর দিতে পারবে। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে ভারতের এমনই সবচেয়ে 5টি ভয়ঙ্কর বাহিনীর বিস্তারিত আপনাদের সামনেই তুলে ধরতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আননোন স্টাডির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি যদি একান্তই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের বিশেষ প্রতিবেদন। নম্বর 5, এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা ব্ল্যাক ক্যাট। 1986 সালের নির্মিত এনএসজি বা ব্ল্যাক ক্যাটস কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা ভারতীয় আধা সামরিক বাহিনীর কোনোটারই অধীনে আসে না, বরং এটি হলো ভারতীয় সেনাবাহিনী এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনী উভয় কমান্ডারদের সংমিশ্রণ, যারা পরিচালিত হয় শুধুমাত্র ডিরেক্টর জেনারেলের দ্বারা। এরা বিশ্বের সর্বাধুনিক অস্ত্র দ্বারা সজ্জিত থাকে। এনএসজির সিলেকশন প্রসেস এতটাই কঠিন হয়ে থাকে যে এদের ড্রপ আউট রেট প্রায় 70 থেকে 80% হয়। এছাড়াও বাকি যে কয়েকজন এনএসজি হওয়ার যোগ্যতা অর্জন করে তাদেরকে আবার ফ্যান্টম এনএসজি কমান্ডো হওয়ার জন্য আরও 9 মাস ট্রেনিং নিতে হয়। নাম্বার 4, যেহেতু এখানে ভারতের সবথেকে ঘাতক স্পেশাল ফোর্স সম্পর্কে কথা বলা হচ্ছে, তাই এই লিস্টে 4 নম্বরে রয়েছে ঘাতক বাহিনী বা ঘাতক প্ল্যাটুন। ঘাতক প্ল্যাটুন হলো একটি স্পেশাল অপারেশন ইনফ্যান্ট্রি প্ল্যাটুন, যারা প্রতিটি ব্যাটালিয়নের আগে ম্যান টু ম্যান আক্রমণ চালায়। এরা শত্রুর আর্টিলারি পজিশন, এয়ারফিল্ডস, সাপ্লাই ডাম্প এবং ট্যাকটিক্যাল হেডকোয়ার্টারে রেড করার জন্য বিশেষ পারদর্শী হয়ে থাকে। ইন্ডিয়ান আর্মির প্রতিটি ব্যাটালিয়নে একটি করে ঘাতক প্ল্যাটুন রয়েছে এবং এই প্ল্যাটুনে সাধারণত মেন্টালি এবং ফিজিক্যালি দিক থেকে সবথেকে শক্তিশালী 20 জনকে নেওয়া হয়। যেহেতু তাদের শত্রুদের সঙ্গে মুখোমুখি লড়তে হয়, এর জন্য এরা হেলিবন আক্রমণ, ডগ ক্লাইম্বিং, পর্বত যুদ্ধ, উন্নত অস্ত্র প্রশিক্ষণ, সামনাসামনি কোয়ার্টার যুদ্ধ, এমনকি ইনফ্যান্ট্রি ট্যাকটিকেও অত্যন্ত পারদর্শী হয়ে থাকে। নাম্বার 3, ভারতের সর্বাধিক শক্তিশালী ও সাহসিকতার প্রতীক হিসাবে পরিচিত কমান্ডোদের মধ্যে 3 নম্বরে রয়েছে গরুড় কমান্ডো। গরুড় কমান্ডো ফোর্সে 2000-এরও বেশি কমান্ডো রয়েছে। এরা ইন্ডিয়ান ফোর্সের এমন একটি স্পেশাল ফোর্স যারা বিশেষভাবে পারদর্শী হয় এয়ারফিল্ড সেইজার, এয়ারবোন অপারেশন, এয়ার এসএল স্পেশাল অপারেশন, কামব্যাক সার্চ এবং রেস্কিউর জন্য। গরুড় কমান্ডো হওয়ার ট্রেনিং এতটাই কঠিন ও দীর্ঘ হয়ে থাকে যে এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সময়ের ট্রেনিং হিসাবে ধরা হয়ে থাকে। একটা প্রকৃত গরুড় কমান্ডো তৈরি করতে কমসে কম 3 বছর সময় লেগে থাকে। গরুড় কমান্ডো বিশেষভাবে দক্ষ হয় অ্যান্টি হাইজ্যাকিং এবং কাউন্টার ইনসার্জেন্সি ট্রেনিংয়ে। ঘন অরণ্য হোক বা বরফে ঢাকা পার্বত্য অঞ্চল, সব জায়গাতেই এরা অত্যাধুনিক অস্ত্র নিয়ে শত্রুদের উপর আক্রমণ করতে পারদর্শী হয়। নম্বর 2, বন্ধুরা, ভারতের শক্তিশালী এবং সাহসী কমান্ডোদের মধ্যে 2 নম্বরে আছে ভারতের সবচেয়ে পুরনো এবং সর্বাধিক জনপ্রিয় স্পেশাল ফোর্স প্যারা কমান্ডো। প্যারা কমান্ডো ইন্ডিয়ান আর্মির সবচেয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডোদের মধ্যে অন্যতম। তাদের দ্বারা পরিচালিত অপারেশনগুলি যেহেতু মারাত্মক থেকে মারাত্মকতম হয়ে থাকে, সেহেতু এদের অপারেশনাল দক্ষতা এবং ফিজিক্যাল ফিটনেস সর্বোত্তম পর্যায়ে রাখা হয়। কেবলমাত্র শারীরিকভাবে সর্বাধিক ফিট এবং মানসিকভাবে মজবুত, বুদ্ধিমান এবং অত্যন্ত মোটিভেটেড কমান্ডোরাই এই ফোর্সে বহাল থাকে। প্যারা কমান্ডোদের বিশ্বের সবচেয়ে কঠোর এবং হতাশাজনক কমান্ডো ট্রেনিংয়ের মধ্য দিয়ে অতিক্রম করতে হয়। এদের প্রায় 60 কেজি ওজন নিয়ে 20 কিলোমিটার প্রতিদিন দৌড়তে হয় এবং তার সাথে ম্যান টু ম্যান হামলার প্র্যাকটিসও চলে। আর এখানেই শেষ নয়, এদের প্রতিদিন প্রায় 35,000 ফুট উপর থেকে প্যারাশুট নিয়ে লাফাতে হয়। এই প্যারা কমান্ডোরা যে কোনো ধরনের ভূখণ্ড যুদ্ধ বা গভীর সমুদ্র ড্রাইভিংয়ে বিশেষ প্রশিক্ষিত হয়ে থাকে। এই প্যারা কমান্ডোদের দ্বারা সংগঠিত কয়েকটি উল্লেখযোগ্য অপারেশন হল পাকিস্তানের সাথে 71-এর যুদ্ধ, কার্গিল যুদ্ধ এবং 1984-র অপারেশন ব্লু স্টার।
আর 2016-তে সার্জিক্যাল স্ট্রাইকে এই প্যারা কমান্ডাররাই পাকিস্তানে ঢুকে আতঙ্কবাদীদের লঞ্চ প্যাডে হামলা চালিয়েছিল এবং সমস্ত জঙ্গিদের হত্যা করেছিল। সেই সময় ভারতের এই বিশেষ স্পেশাল কমান্ডো অপারেশন সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল। নম্বর 1, বন্ধুরা, ভিডিওটির একদম অন্তিম পর্যায়ে এসে আমরা যে কমান্ডোদের নিয়ে আলোচনা করব তারা হলো ভারতের সবচেয়ে খতরনাক মার্কোস কমান্ডো। মার্কোস বা মেরিন কমান্ডো হলো ভারতের সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী স্পেশাল ফোর্স। যদিও এরা সব ধরনের ভূখণ্ড যুদ্ধেই প্রশিক্ষণপ্রাপ্ত হয়, তবুও মার্কোস কমান্ডোরা সমুদ্র যুদ্ধে সুপার এক্সপার্ট হয়ে থাকে। মার্কোস বাহিনীতে জয়েন করার জন্য যে ফিজিক্যাল টেস্ট করা হয়ে থাকে তা এতটাই মারাত্মক হয় যে 3 দিনের দীর্ঘ টেস্টের মধ্যে প্রথম দিনেই 80% ক্যান্ডিডেট বাদ পড়ে যায়। এরপরেও যে বাদবাকি কয়েকজন ক্যান্ডিডেট থাকে তাদের আবার 5 সপ্তাহের একটি কঠোর ট্রেনিংয়ে পাঠানো হয়। এই ট্রেনিং এতটাই কঠিন এবং মারাত্মক হয়ে থাকে যে এই 5 সপ্তাহকে নরকের সপ্তাহ বলা হয়ে থাকে, যেখানে তাদের কঠিন শারীরিক পরীক্ষাগুলি নিদ্রাহীন অবস্থায় থেকে অতিক্রম করতে হয়। বন্ধুরা, এই কমান্ডোদের একটি বিশেষ দক্ষতা রয়েছে, সেটি হলো এরা সঠিক নিশানায় গুলি চালাতে পারে শুয়ে থাকা অবস্থায়, দাঁড়িয়ে থাকা অবস্থায়, দৌড়ানোর সময়, পিছনের দিকে ঘুরে, এমনকি আয়নার দিকে তাকিয়েও, তাও আবার 0.27 সেকেন্ডের রিয়েকশন টাইমের সঙ্গে। আর এই ট্রেনিংয়ের শেষ পর্যায়ে তাদের 800 মিটারের একটি দীর্ঘ অর্ধকর্দমাক্ত স্থান বুকে ভর দিয়ে অতিক্রম করতে হয়, তাও আবার 25 কেজি ওজন নিয়ে, যাকে ডেথ স্ক্রলও বলা হয়ে থাকে। আর এই ট্রেনিংটি যে কিভাবে শেষ হয় তা শুনলে আপনি চমকে যেতে পারেন। এই টেস্টের 800 মিটার বুকে ভর দিয়ে অতিক্রম করার পর যখন তারা শেষের 25 মিটারে পৌঁছায় তখন তাদের একটি টার্গেট দেওয়া হয় শ্যুট করার জন্য, যার পাশে একজন মানুষ দাঁড়িয়ে থাকে। আর যদি তারা 25 মিটার দূর থেকে সেই মানুষটিকে আঘাত না করেই টার্গেটটিকে সঠিকভাবে নিশানা করে শ্যুট করতে পারে তবে তাদের মার্কোসের মুকুটে সম্মানিত করা হয়। আর এইভাবেই তৈরি হয় ভারতের সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রাণঘাতী কমান্ডোরা, যারা শুধুমাত্র ভারতের সেনাবাহিনীরই নয় বরং সারা ভারতের গৌরব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।